হ্যালো এভরিওয়ান, কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবেন কথা তার বেডে শুয়ে থাকে আর বলে, মা আনন্দী, তুমি এইভাবে সমস্ত আশা ভরসা সব তুমি শেষ করে দিলে। এই বলে তার পুরনো স্মৃতিগুলো মনে পড়তে থাকে। গুহ পরিবারের কত ইচ্ছে আশা আকাঙ্ক্ষা ছিল সেগুলো মনে করতে থাকে। এদিকে সাতবক্ষণ অনুষ্ঠানের ভিডিওটা দেখতে থাকে কায়দা কানুন আর আক্কি বলে, এটা বন্ধ কর, আর সহ্য করতে পারছি না। আমাদের কপালে এত সুখ নেই, তোদের ভগবান এত সুখ লিখে রাখেনি। প্রত্যয় বলে, কথার তো ডাক্তার দেখানো উচিত। শারীরিকভাবে মানসিকভাবে সুস্থ হতে ওর অনেক দিন সময় লাগবে, আমাদের ওর পাশে থাকা উচিত। এদিকে এভি বলে যে আমার সাথেই কেন এরকম হয়, মা ছোটবেলায় ছেড়ে চলে গেল, বাবা থেকেও ছিল না। কত ইচ্ছে আকাঙ্ক্ষা নিয়ে আমি কিরোর জন্য এই ঘরটা সাজিয়েছিলাম, সেটাও হলো না। কেন? আমি তো কারোর কোনো ক্ষতি করিনি, তাহলে কেন এত কষ্ট আমাকেই পেতে হয়? আজ এত কষ্ট কেন আমি অনুভব করছি? তাছাড়া কথা তুই তো বলতিস মা আনন্দী আছে, ভগবান আছে, সব ঠিক করে দেবে, কিন্তু ভগবান নেই। ভগবান থাকলে আমাদের সঙ্গে এরকম কিছুতেই হতে দিত না। এই বলে বেবির জন্য আনা খাটটা ভেঙে দেয় এভি, আর সেটা ধরে অনেক কাঁদতে থাকে। তারপর বলে, কথা কি করে সহ্য করবে এইসব কথা যখন সবটা জানতে পারবে। এদিকে দেখা যায় হসপিটালের বেড থেকে কথা উঠে দাঁড়ানোর চেষ্টা করে। সন্তান শোকে তার মাথা কাজ করে না, সে বারবার পড়ে যায় আবার ওঠে, সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে। বলে, আমাকে বাড়ি ফিরতে হবে, সকলের কি অবস্থা। এদিকে নার্স বলে, আপনি কোথাও যাবেন না। ডাক্তার এসে কথাকে বলে, আপনার কিছু হয়ে গেলে বাড়ির লোককে কি উত্তর দেব, আপনার রেস্ট নেওয়া দরকার। কথা বলে, আপনারা আমার বাচ্চাকে তো বাঁচাতে পারলেন না, তাছাড়া আমাকে এখানে আটকে রাখার কেন চেষ্টা করছেন? কি করতে হবে বলুন, কাগজপত্র দিন, আমি সই করে দিচ্ছি। আপনারা আমার সন্তানকে বাঁচাতে পারেননি, আর আমি এখানে কিছুতেই থাকবো না। তারপর কথা বেরিয়ে পড়ে সই সাবুত করে, আর রাস্তায় যেতে যেতে বলে, তোর কি একটুও ইচ্ছে করলো না আমায় মা বলে ডাকতে? গুহবাড়ির এত ভালোবাসা, এত আশা প্রত্যাশা সব নষ্ট করে তুই চলে গেলি কেন? আমাকে কি মা ডাকতে ইচ্ছে করলো না? সত্যিই বা চলে গেছিস, ভালো করেছিস, তার কারণ আমি তোকে রক্ষা করতে পারিনি, তোর মা এই ছোট্ট প্রাণটাকে রক্ষা করতে পারেনি, তাই তুই আমায় ছেড়ে চলে গিয়েছিস। এদিকে কথা গুহবাড়ি পৌঁছে তো যায়, কিন্তু সে শুনতে পায় কর্তা দাদু বলে, কত আশা করেছিলাম গুহ ফার্মাসিউটিক্যালসের উত্তরাধিকার আসছে, সে সুখ সে মুখ আমার আর দেখা হলো না। এদিকে সঞ্চিতা বলে, অগ্নি বলেছিল বেস্ট বাবা মা হবে ওরা, কিন্তু সেটাও হলো না। কথা এইসব শোনে আর এভির কথা মনে করে আর বলে, পাচক মশাই কত আশা করেছিলেন তার আগত সন্তানকে নিয়ে, তার জীবনে তার বাবাকে নিয়ে একটা দুর্বলতার জায়গা তো ছিলই, তার কিডোকে নিয়ে সেটা সেই শখটা পূরণ করতে চেয়েছিলেন, কিন্তু সেটা আর তো হলো না। এই বাড়ির সকলেই বংশের উত্তরাধিকার চেয়েছিলেন, সেটাই তো স্বাভাবিক, কিন্তু সেটাও তো আমি আর দিতে পারলাম না। আমি তো আর কোনো দিনই সন্তান সুখ পাচক মশাইকে দিতে পারবো না। তাছাড়া পাচক মশাই আমাকে অনেক ভালোবাসেন, আমিও ওনাকে ভালোবাসি ঠিকই, কিন্তু ওনার প্রত্যেকটা ইচ্ছে আকাঙ্ক্ষা পূরণ করা আমার দরকার। তো বন্ধুরা, কথা ঠিক কী পদক্ষেপ নিতে চলেছে তার জীবনে এবং অগ্নির জীবনের জন্য, সেটা জানতে অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকুন, এবং কিছু জানানোর থাকলে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের মতামত। থ্যাংক ইউ ফর ওয়াচিং।